আমাদের মা মেয়ে দুইজনের জন্য দুটো শাড়ি কিনা হলো। এইবার ঈদে তো গরু কিনা হয়, কিন্তু তার জন্য কিলাম মার্কেটিং খুব কম করা হয়, মার্কেট করা হয় খুব কম। তাই ভাবলাম যে আমরা মা মেয়ে দুজন তো, তাহলে দুটো শাড়ি কিনে নেই। গরু তো কিনবই, তার সাথে দুটো শাড়ি কিনে নেই, তাহলে মনে হইতেছে ভালোই লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আপুরা বন্ধুরা, যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো এইবার ঈদে কিছু তেমন একটা কেনাকাটা করি নি। আর কোরবানি ঈদে তো বিশেষ করে কেনাকাটা কমই হয়, কারণ হচ্ছে কোরবানি ঈদে কিনতে হয় গরু, তাই সেজন্য কেনাকাটা কম হয়, কাপড় চোপড়। তারপরে ভাবলাম যে আসলে আমরা মা মেয়ে দুজন তো, তাই দুজনে একটু মন মতোই দেখি কী কিনতে পারি। এই তো বাজারে গেলাম, বাজার থেকে আসার সময় কিনে আসলাম আম আর কলা। আর এটা হলো মধুর মাস, এই মধুর মাসে যদি মধুর জিনিস না খায় তাহলে আসলে মন ভালো লাগে না। আর আমার কাছে বিশেষ করে এই আমটা বেশ অনেক পছন্দ, তাই আমি সেজন্য এই আমটা কিনে নিয়ে আসি। আমার কাছে অনেক ভালো লাগে আমটা খেতে, আমার কাছে অনেক ভালো লাগে। আমটার নাম কি আমি জানি না, আমি বাজারে গেলে কিন্তু এই আমটাই কেনার জন্য চেষ্টা করি। আমটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এই তো সাথে করে কিছু কাপড় চোপড় বলতে কিছু পর্দা কেনা হলো। আর এটা হলো দুটা, এই প্যাকেটে হলো দুটা শাড়ি কিনে আনলাম। তাই মা মেয়ে দুজনের জন্যই দুটো শাড়ি কিনে আনলাম। শাড়ি দুটো কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলে যাবেন না। আশা করি যে আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করব, যেহেতু আপনারা কমেন্টের ভিতরে কি বলেন যে শাড়ি দুটো কেমন হলো। আমার মেয়ের হলো কালোটা, কালো বলতে কফি কালার, একদম মিক্স কালো না, মানে কফি কালার মনে হইতেছে। ভিডিওতে বেশিরভাগ কফি কালারে আসতেছে। আর শাড়ি মানে কি বলবো, জমি পার এত মানে ভালো লাগে, মানে ভিডিওতে কি ভালো লাগে তার চেয়ে বেশি ভালো লাগে কিন্তু ইয়েতে সরাসরি বলতে। আর বিশেষ করে যে আঁচলটা যে এত সুন্দর গর্জিয়াস, কি বলবো। আর আমি সব সময় না এই পাতলা শাড়িগুলোই অনেক পছন্দ করি। আর বিশেষ করে একটা শাড়ি এক দুইবার পরলে আর দ্বিতীয়বার পরতে ভালো লাগে না, তাই সেজন্য আমি এই শাড়িগুলোই বেশি কিনা হয়। আর ভার যে শাড়িগুলো বেশি ওয়েট, ওই শাড়িগুলো আমার কাছে ভালো লাগে না, আমার কাছে হালকা পাতলাগুলোই ভালো লাগে। আসলে মার্কেটে গিয়েছিলাম কিন্তু কোনো শাড়ি কেনার উদ্দেশ্য করে যাই নাই। তারপরে কি করলাম, আমার মেয়ে না এই কালোটা মানে শাড়ি নিচ্ছে, নেওয়ার পরে বলতেছে মা তুমি একটা নাও। পরে আমি কি না, আমি নেবো না। পরে বলতেছে, আমি চিন্তা করলাম যদি আসলে আমি নাই নেই তাহলে ওই কিন্তু কার নেব না শাড়ি। তাই সেই জন্য ভাবলাম যে আসলে নিয়ে নেই একটা শাড়ি। তা মা মেয়ে দুজনে দুইটা শাড়ি নিয়ে নিই, যেহেতু মেয়ে রিকোয়েস্ট করছে যে মা তুমি একটা নাও আমি একটা নিই, বেশ ভালো লাগবে শাড়িগুলো। আর কিন্তু একটা পায়ের চওড়া আর একটা পায়ের চিকন, কিন্তু বেশ নিচের পায়েরটা চওড়া, বেশ ভালোই লাগলো। আর বিশেষ করে আঁচলগুলা, দুটো শাড়ির আঁচলটা অনেক সুন্দর লাগলো। আর এত সফট, এত মিশ, মানে আসলে কাপড়ের জমি দেখে কাপড় কিনতে হয়, কিন্তু শুধু কাপড় কিনলেই হয় না, সুতা দেখতে হয় সুতাগুলা কি ঠিক আছে কিনা, তাই আর কি। তাই বিশেষ করে মোটামুটি থ্রি পিস কিনলে বা মিক্সের কাপড় কিনলে বা শাড়ি কিনলে এগুলো আমি আগে দেখি সুতাগুলা কীরকম আছে। সুতাগুলো আমার কালার যেমনই হোক, সুতাগুলো ভালো হতে হবে। সুতাগুলো যদি মিশ থাকে তাহলে দেখাচ্ছে ওই শাড়িগুলা বা কাপড় থ্রি পিস যাই বলেন, প্রিন্টের কাপড় বলেন, ওগুলো পরে অনেকটা মানে ভালো লাগে, অনেক ভালো লাগে, আরামদায়ক লাগে। যে সুতা ভালো হলে, যেই কাপড়ের সুতা ভালো, তাই ওই কাপড়গুলো পরতে অনেক ভালো লাগে। আর এই তো এই প্যাকেটে আছে
এই প্যাকেট আছে কি জানেন, এই প্যাকেটে আছে পর্দা। আমি 10টা পর্দা বানাচ্ছি, কারণ হচ্ছে আমার দরজাতে 10টা পর্দা লাগবে, তার জন্য আমি ভাবলাম যে 10টা পর্দা বানায় নিই। বিশেষ করে আর আমার বাসায় যে পর্দাগুলো জানালায় আছে সেম একটু মিলে, তারপরে ভাবলাম যে আমি এই কালারটাই দেই। কিন্তু আমার এক্সট্রা আরও 2টা সেট 2-3 সেট আমার আলাদা উঠানো আছে। তারপর আমার ভাবলাম যে আমার রাফ ইউজ করার জন্য, যে সবসময় ইউজ করার জন্য এই পর্দাগুলো বানাই। আর এই পর্দাগুলো, আর আমি কিন্তু যে কোনো সময় পর্দা রেডিমেড কিনে আনি না, আমি কিন্তু বানাই আনি। তারপরে ওরা কি করছে, এইবার সেলাইগুলো ভালো দেয় না, এই জন্য বেশ আমার কাছে ভালো লাগে না। আমি কিন্তু আবার ইচ্ছা করছিল যে পুরো পর্দাগুলো চারদিক সেলাই নেই, তারপরে আর সেলাই নিইনি। আর আমার দরজায় দেওয়ার পরে, ঘরের দরজায় দেওয়ার পরে কিন্তু দেখলাম যে পর্দাগুলো অনেক বড়। তারপর আমি 2-2.5 ইঞ্চি ভেঙে তারপরে নিচ থেকে সেলাই দিলাম। তাতে আমার অনেকটা উপকার হয়েছে, যে অনেক বড় দিচ্ছি, আমি ভেঙে সেলাই দিচ্ছি, কিন্তু পর্দাগুলো নিচমিল ওয়েট মানে ভার থাকবে, তাই দেখতেও সুন্দর লাগবে। আর আমার কাছে কিন্তু এই পর্দাগুলো মানে এই যে রিনগুলো দেয় না, আমার কাছে ভালো লাগে না, আমার কাছে কুচির পর্দাগুলোই ভালো লাগে। তারপরে দেখব যে সেম এরকমই যদি আমি আবার বানাই, তাই গুলিস্তান থেকে বানাবো। ওইখানে ওদেরকে যেরকম বানায় দিতে বলি, ঠিক ওরা ওই রকমই বানায় দেয়। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে, ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন।